নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটি নতুন আপডেট এসেছে। সেই আপডেট নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। 1 জুলাই থেকে ফেস রেকগনিশন সিস্টেম চালু হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এবার মুখের ছবি মিলিয়ে খাবার দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আসুন এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে দেখুন। এবার মুখের ছবি মিলিয়ে খাবার দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ফেস রেকগনিশন সিস্টেম চালু হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এবার থেকে রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপভোক্তাদের মুখের ছবি মিলিয়ে হাজিরা নথিভুক্ত করা হবে, তারপর দেওয়া হবে খাবার। দেখুন এটা 2 জুলাই, আজকে 2025। ফেস রেকগনিশন সিস্টেম চালু হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এবার থেকে রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপভোক্তাদের মুখের ছবি মিলিয়ে হাজিরা নথিভুক্ত করা হবে, তারপর দেওয়া হবে খাবার। 1 জুলাই থেকে এই পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যে মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা প্রায় 1,19,000। উপভোক্তার সংখ্যা 50 লক্ষের বেশি। প্রত্যেকেরই ছবি ও অন্যান্য তথ্য আপলোড করা হবে পোষণ অ্যাপে। সব তথ্য আপলোড করা হলে পুরোপুরি চালু হয়ে যাবে নয়া পদ্ধতি। সদ্য এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর। এর জন্য উপভোক্তাদের ছবি পোষণ অ্যাপে আপলোড করতে হবে। খাবার নেওয়ার জন্য উপভোক্তারা সেন্টারে এলে অ্যাপে আপলোড থাকা ছবির সঙ্গে সংশ্লিষ্ট মহিলা বা শিশুর মুখ মিলিয়ে নেওয়া হবে। এরপরই তাকে উপস্থিত হিসেবে গণ্য করে খাবার দেবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এতদিন আধার ও মোবাইল নম্বরের ভিত্তিতেই পরিষেবা দেওয়া হতো। এবার তার সঙ্গে ফেস রেকগনিশন সিস্টেম নামে নয়া ব্যবস্থাপনা চালু হচ্ছে। যারা সদ্য মা হয়েছেন অথবা অন্তঃসত্ত্বা এবং 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের ছবি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অর্ডার ইস্যু হওয়ার আগে পরীক্ষামূলকভাবে শুধু মায়েদের ছবি আপলোড করার কাজ হয়েছে বেশ কিছু জেলায়। দপ্তর জানিয়েছে কেন্দ্রের নির্দেশ মেনে নয়া ব্যবস্থা চালু করা হচ্ছে। বর্তমানে একজন মহিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার পর তার যাবতীয় তথ্য যাচাই করা হয় অনলাইনে। কেন্দ্রীয় পোর্টালে দেখা যায় তিনি কতদিন এসেছেন। খাবার নেওয়ার ক্ষেত্রে আলাদা করে মুখের ছবি দেখার নিয়ম ছিল না। তবে নতুন নিয়ম চালু হওয়ায় একটা প্রশ্ন উঠেছে। এতদিন সংশ্লিষ্ট উপভোক্তা না যেতে পারলে তার বাড়ির কেউ সেন্টারে গেলে তাকে দিয়ে দেওয়া হতো খাবার। এবার প্রত্যেকের মুখের ছবি যাচাই করে খাবার দেওয়ার নিয়ম শুরু হচ্ছে। তাহলে কি উপভোক্তার বদলে অন্য কেউ গেলে খাবার দেওয়া হবে না? যদিও এ ব্যাপারে স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। মূলত রোজ কতজন সেন্টারে আসছেন, খাবার নিচ্ছেন কি না সেই সব বিষয়ে নজরদারি চালাতে এই উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। জেলায় জেলায় নয়া ব্যবস্থা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।